কাকুর কণ্ঠস্বর ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গেল। ফরেনসিক রিপোর্ট আসতেই দাবি ইডির। ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গেল কালীঘাট কাকুর কণ্ঠস্বর। এবার কি তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সমস্ত রহস্য কিনারা হবে? ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। এবার কি তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সমস্ত রহস্যর কিনারা আসতে চলেছে সামনে? ইডির সন্দেহ বাস্তব হলো। সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের সঙ্গে মিলে গেছে ভয়েস ক্লিপিংয়ের কণ্ঠস্বর। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পর কণ্ঠস্বর মিলে গেছে বলে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই ঘটনা নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় মোড় আনবে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গত 4 জানুয়ারি জোকা ইউএসআই হাসপাতালে কালীঘাট কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট হয়। তার গলার স্বর ডিজিটালি রেকর্ড করে রেখে দেওয়া হয়। ফোনে কথোপকথনের যে ভিডিও সামনে এসেছে সেই গলা আর কাকুর গলা এক কিনা। ইডির দাবি, দুটি গলার স্বর মিলিয়ে গেছে, দুটি কণ্ঠস্বর এক। এই রিপোর্ট হাতে আসার পরই উচ্ছ্বসিত ইডি আধিকারিকরা। তার মনে করছে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের জাল গোটানো শুরু সময়ের অপেক্ষা। নিয়োগ দুর্নীতি মামলার গত বছর 30শে মে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেমে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তার ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েস ক্লিপিং এর সঙ্গে সুজয় কৃষ্ণ কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেই জন্য আদালতে আবেদন জানান তারা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেমের তরফে জানানো হয় কালীঘাটের কাকু শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না। এরপর ফের আদালতের দ্বারস্থ হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মেনে ইউএসআই হাসপাতালে তার শারীরিক সুস্থতা পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত। অবশেষে গত 4 জানুয়ারি জোকা ইউএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণর ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজ ভয়েস রেকর্ডের সঙ্গে মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। কাকুর সেই ভয়েস স্যাম্পল রিপোর্ট এখন ইডির হাতে। সূত্রের খবর, 22 তারিখ অর্থাৎ সোমবার হাইকোর্ট থেকে রিপোর্ট জমা দিতে পারে ইডি। 3.5 মাস পর কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট এখন ইডির হাতে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমালোচনা। লোকসভা নির্বাচনের আবহে এই রিপোর্ট খানিকটা অস্বস্তিতে ফেলতে পারে শাসক দলকে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের এক অংশ। সরকারি আধিকারিকরা মনে করছেন এই কণ্ঠস্বরের নমুনার উপর নির্ভর করেছে শিক্ষা নিয়োগ দুর্নীতির গোপন রহস্যভেদ। 2 বছর হয়ে গেলেও এই দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তারি একে একে জট খুলতে গ্রেপ্তার হয়েছে কালীঘাটের কাকু। যে চ্যাট এবং কলের হুদিস চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, সেই কণ্ঠস্বর সুজয় কৃষ্ণের, এমনটাই সূত্রের খবর। এখন আদালতের রিপোর্ট
পেশ করা হলে বোঝা যাবে কার সঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে কথোপকথন কথা হয়েছিল কাকু। তিনি কোন মধ্যস্থতাকারী প্রভাবশালী যিনি 2 বছরের তদন্ত ধরা পড়লেন না একবারের জন্য? ঠিক কতগুলো বেআইনি নিয়োগ হয়েছিল? গোটা প্রক্রিয়া কার নির্দেশে চলত? যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইবার করুন।